আসসালামু আলাইকুম। ক্রিপ্টোকারেন্সি বেসিক ট্রেডিং কোর্সের এটা সেকেন্ড ভিডিও অ্যান্ড ফার্স্ট ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে ব্যাংক কাজ করছে এবং কিভাবে টাকা উৎপত্তি হয়েছিল। সো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিটকয়েনের উৎপত্তি হয়েছে। বেসিক্যালি আমরা ট্রেড করব ক্রিপ্টোকারেন্সিতে। সো ট্রেড করার আগে আমাদেরকে ক্রিপ্টোর একেবারে বেসিকটা জানা খুব জরুরি। কিভাবে ক্রিপ্টো তৈরি হইলো, কে তৈরি করলো, কেনই বা তৈরি করলো? এই সকল জিনিস যদি আমরা না জানি তাহলে ট্রেডিং করাটা বৃথা। ABCD না জেনে তো পুরো একটা অ্যালফাবেট, পুরো একটা ওয়ার্ড না জেনে তো আমরা কোনো ভাষণ দিতে পারি না। সো আমাদেরকে আগে বেসিকটা জানতে হবে এবং হ্যাঁ, আজকের ভিডিওটা একটু লং হতে পারে। শুধু আজকের না, পরবর্তী সকল ভিডিওই লং হতে পারে। 15-20 মিনিটের ঊর্ধ্বেও যেতে পারে। সো আপনারা যদি শিখতে চান প্রপারলি তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাকে কভার করতে হবে। স্লোলি দেখতে হবে। একের অধিকবার দেখতে হবে। তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এবং মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। বিগত ভিডিওতে আমরা বলছিলাম কিভাবে ব্যাংক তৈরি হলো। এখন আসা যাক যে ব্যাংক যেহেতু তৈরি হয়ে গেছে, তো ব্যাংকের কার্যক্রম তো ভালোভাবে চলতেছিল, যেটা এখন স্টিল নাও চলতেছে। তাহলে বিটকয়েন তৈরি করার কেন দরকার হলো? তো বিটকয়েন তৈরি করার আগে এটা বলে দিই, মানে কেন দরকার হলো বলার আগে বলে দিই যে বিটকয়েন তৈরি করেছেন সাতোশি নাকামোটো 2008 সালেতে। এই ব্যক্তি 2008 সালে বিটকয়েনকে তৈরি করে এবং এই বিটকয়েনকে তৈরি করে ব্লকচেইন নেটওয়ার্কের বেসিকে। এখানে ২ টা জিনিস রয়েছে। একটা হচ্ছে বিটকয়েন আরেকটা হচ্ছে ব্লকচেইন। বিটকয়েন একটা কয়েন কিন্তু ব্লকচেইন কোনো কয়েন না। ব্লকচেইন একটা নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কের মাধ্যমেই সাতোশি নাকামোটো 2008 সালে বিটকয়েনকে তৈরি করে। বিটকয়েন তৈরি করার কারণ হচ্ছে বিগত ভিডিওতে আমরা দেখছিলাম ব্যাংক কিভাবে কার্যক্রম করে। তো ব্যাংক হচ্ছে একটা সেন্ট্রালাইজড মেথড, মানে মালিক রয়েছে। সেন্ট্রালাইজ মানে মালিকাধীন। ব্যাংকের কোনো না কোনো মালিক রয়েছে। সো ইউএসএ তে মানে আমেরিকাতে 2007-06 সালেতে ব্যাংক কোলাপস করে। অলমোস্ট 90% ব্যাংক কোলাপস করে। কোলাপস করার থ্রুতে ইকোনমি ডাউন হয়ে যায়। আমেরিকার ইকোনমি ডাউন হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি যারা ব্যাংকে টাকা রাখছিল, যারা টাকা রাখে নাই সবাই সাফার ফেস করে। সবাই একটা ভোগান্তি ফেস করে। তখন এই সাতোশি নাকামোটো এইটা চিন্তা ভাবনা করে যে আমি আমার টাকা ব্যাংকে রাখছি, কিন্তু দিন শেষেতে আমি স্ক্যামের শিকার হচ্ছি। কেন? এই জায়গাতে তার মেইন ব্যথা। কেন? এই কেন প্রশ্নটাতে। আমি ব্যাংকে এখনো সেম জিনিস চলতেছে। আপনি ব্যাংকে যান, আপনি ব্যাংকে গেলে ৳১,০০,০০,০০০ ডিপোজিট ইজিলি করতে পারবেন। কিন্তু ৳১,০০,০০,০০০ উইথড্র ইজিলি করতে পারবেন না। আপনাকে অনেক এক্সকিউজ দেখাইতে হবে। হয়তোবা ২-৪ দিন ওয়েট করতে হতে পারে। ভাই আমার টাকা আমি ব্যাংকে রাখলাম। আমার টাকা আমি ব্যাংক থেকে উঠায়ও নিবো। তাহলে আপনি ব্যাংক ম্যানেজার, আপনার দায়িত্ব আমার অ্যামাউন্টটা সেফ ভাবে রাখা। আপনি কেন আমার থেকে এক্সকিউজ চাইবেন? আমি তো আপনার থেকে লোন নিচ্ছি না যে আপনি এক্সকিউজ চাইবেন। আমার টাকা আমি নিচ্ছি। কিন্তু তারা এক্সকিউজ নিবেই। কারণ তাদের কাছে টাকাই থাকে না। একটা ব্যাংকে হাজার মানুষের অ্যাকাউন্ট থাকে। হাজার মানুষের হাজার কোটি টাকা জমা থাকে ব্যাংকেতে। কিন্তু সকল টাকা কি কাগজের নোট হিসেবে ব্যাংকে জমা থাকে? থাকে না কিন্তু। এই ডিজিটাল কারেন্সি হিসেবে ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে তারা দেখে এবং আপনাকে টাকা দিয়ে দেয়। আর একসাথে বেশি অ্যামাউন্ট দিতে পারে না। তার কারণ হচ্ছে ব্যাংকে অত টাকা থাকে। আপনি উইথড্র দিলে আপনার উইথড্র প্রসেসিং করবে তারা ২-৩ দিন নিয়ে। কারণ ২-৩ দিনের মধ্যে তার টাকা ম্যানেজ করবে, করে আপনাকে ক্যাশ টাকা দিয়ে দিবে। তো এই জিনিসগুলো থেকে সাতোশি নাকামোটো ফ্রি হতে চাইছিলেন। তিনি চাইছিলেন এমন কোন মেথড রিলিজ করতে যার থ্রুতে আমি যখন ইচ্ছা ডিপোজিট করব, যখন ইচ্ছা উইথড্র করব, কাউকে কোনো এক্সকিউজ দিব না। আমার ফান্ড আমি 100% সিকিউর রাখবো। কোন প্রকার স্ক্যামের শিকার যেন আমি না হই। এই চিন্তা ভাবনা থেকেই তিনি একটা জিনিস খুঁজে বের করেন, সেটা হচ্ছে ব্লকচেইন। তো বিটকয়েনের আগে কিন্তু ব্লকচেইন তৈরি হয়ে গিয়েছিল। ১৯০০ শতকের দিকে বিটকয়েনের আগে ব্লকচেইন তৈরি হয়ে গেছিল। তিনি এই ব্লকচেইনের বেসিকে বিটকয়েনকে তৈরি করেন এবং বিটকয়েনকে ডিসেন্ট্রালাইজ মেথডে তৈরি করেন। ডিসেন্ট্রালাইজ বলতে এর কোনো মালিক নেই। সাতোশি নাকামোটো হয়তো তৈরি করছেন, কিন্তু তারও এখন এই বিটকয়েনের উপরে কোনো কন্ট্রোল নেই, মালিকও নেই। মানে সে মালিক, সে তৈরি করছে যেহেতু সে তো মালিক বলাই যায়। বাট তারও কন্ট্রোল এই বিটকয়েনের উপরে, ক্রিপ্টো মার্কেটের উপরে নেই। তো এইভাবেই বিটকয়েনের সূত্রপাত। আমরা ফান্ডামেন্টাল, অন-চেইন, টেকনিক্যাল এইসব এনালাইসিস শেখার আগে বেসিকটা শিখে নিব প্রপারলি। কিভাবে? এই ২ টা কোয়েশ্চেনের অ্যান্সার মাস্ট বি আপনাদের জানতে হবে। কেন এবং কিভাবে? কারণ এই কেন আর কিভাবে দিয়েই সারা জীবন চলতে হবে ক্রিপ্টো মার্কেটে। কেন লস করলাম? কিভাবে লস করলাম? শেষ কথা। কেন প্রফিট করব? কিভাবে প্রফিট করব? কথা শেষ, শিখব শেষ। সো আপনারা হয়তো এখন প্রপারলি বুঝতে পারছেন কিভাবে মার্কেটে
ম্যানিপুলেশন বলতে কয়েন তৈরি হয়েছে। এবং আরেকটা কথা আপনাদেরকে জানাই দিই, সেটা হচ্ছে বিটকয়েনকে মাদার অফ অল কয়েন বলা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে সর্বপ্রথম বিটকয়েন তৈরি হয়েছে ব্লকচেইন নেটওয়ার্কের বেসিক ইয়েতে, এবং বিটকয়েন তৈরি হওয়ার পরে তার নিজস্ব একটা নেটওয়ার্ক হয়ে গিয়েছে বা নিজস্ব নেটওয়ার্ক সাতোশি নাকামোটো তৈরি করছিল, এবং ওই নেটওয়ার্কের বেসিকেতে এখন যতগুলো কয়েন দেখতেছেন, লক্ষাধিক কয়েন, সেই সকল কয়েন তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ ইথেরিয়াম, সোলোনা কয়েন, ম্যাট্রিক্স, সবগুলো কয়েন এই নেটওয়ার্ক গুলোকেই ফলো করে। এই জন্য বলা হয় বিটকয়েনকে মাদার অফ অল কয়েন। যখন বিটকয়েন ডাম্প করে অন্যান্য সকল কয়েন ডাম্প করে, কিন্তু অন্যান্য সকল কয়েন ডাম্প করলে বিটকয়েন ডাম্প করে না। কিন্তু বিটকয়েন পাম্প ডাম্প করলে অন্য সকল কয়েন পাম্প ডাম্প করে, কারণ বিটকয়েন মাদার অফ অল কয়েন, দ্যাটস ওয়াই। আর মাদার অফ অল কয়েন হওয়ার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মধ্যে সর্বপ্রথম কয়েন হচ্ছে বিটকয়েন, এবং পুরো বিশ্ব এখন ক্রিপ্টোকারেন্সির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এই ডিসেন্ট্রালাইজ মেথড এই জন্যই। ডিসেন্ট্রালাইজ মেথড হওয়ার জন্যই সবাই এর উপরে ট্রাস্টেড হচ্ছে, এই বিটকয়েনের উপরে। বিটকয়েনের আরো হিউজ ডিটেল রয়েছে ব্লকচেইন নিয়ে, এবং আমি ব্লকচেইন নিয়ে একটা কোর্স রিলিজ করব ইনশাআল্লাহ। সো এই জন্য আমি এই ব্লকচেইন গুলোকে স্কিপ করলাম, এই কোর্স থেকে ব্লকচেইনের মেথডটাকে স্কিপ করলাম। পরবর্তী ক্লাস থেকেই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব। সো আই থিঙ্ক আপনারা ভালো করে বুঝে গিয়েছেন। যদি ভাই, যেহেতু আপনারা শুরুর দিকে চলে এসেছেন আমার কাছেই, ক্রিপ্টো সম্পর্কে তেমন অবগত না, ট্রেডিং সম্পর্কে তেমন অবগত না, সো শুরুর দিকে আপনারা বুঝতে পারবেন, অনেক সমস্যা হবে। যদি কোনো প্রকার সমস্যা হয়, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে পোস্ট করবেন, সমস্যার কথা জানাবেন। টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ অন পাইলে সেখানে জানাবেন, এবং ডেসক্রিপশনে দেখবেন আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া রয়েছে। এনি টাইম আমাকে ইনবক্স করবেন, ডিএম করবেন, করে আপনার প্রবলেম আমার সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমি আপনার প্রবলেম সলিউশন করে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।